ধামরাই। আয়তনের দিক থেকে ধামরাই হচ্ছে ঢাকা জেলার সবচেয়ে বড় উপজেলা। ধামরাইয়ের কথা মাথায় আসলে সর্বপ্রথম আমাদের মাথায় যে কথাটি ভেসে ওঠে সেটি হচ্ছে আতাউর রহমান খানের কথা। তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ এবং পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, এবং সেই সাথে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীও ছিলেন। তিনি এবং ওয়াদুদুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ধামরাইয়ের মানুষের অবদানও কিন্তু কম নয়। মোট 432 জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ধামরাই থেকে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও কিন্তু ধামরাই সর্বেসর্বা। বংশী, ধলেশ্বরী, কলমাই এবং গাজীখালী এই 4টি নদী দ্বারা ধামরাই বেষ্টিত। কিন্তু এই ধামরাই দিন দিন তার সৌন্দর্য হারিয়ে ফেলছে। সৌন্দর্য হারানোর অনেকগুলো কারণ আছে, তবে তার মধ্যে সবচাইতে গুরুতর কারণ হচ্ছে ইটভাটা। একটা কথা প্রচলিত আছে, ধামরাই যারা বসবাস করেন তারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ইটের ভাটা এই ধামরাইতে অবস্থিত, যা এই ধামরাইয়ের পরিবেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সাল 2015 এর একটি হিসাব অনুযায়ী ধামরাইতে সর্বমোট 95টি ইটের ভাটা রয়েছে। 2025 সালে এসে 2015 থেকে 25 প্রায় 10 বছর পর এর সংখ্যাটা আমার মনে হয় 15 থেকে 20 গুণ বেড়ে গেছে। অর্থাৎ 115 থেকে প্রায় 130টি ইটের ভাটা বর্তমানে রয়েছে এই ধামরাইতে। বন্ধুরা, আমি রয়েছি রাকিব রনি আপনাদের সাথে, আর আজ আমরা আলোচনা করব দ্য হিস্ট্রি অফ ধামরাই। ধামরাই উপজেলার ইতিহাস অনেক পুরনো। সাল 1914 যখন ধামরাই থানা গঠিত হয়, ঠিক তার 71 বছর পর 1985 সালে এই থানাটি উপজেলায় রূপান্তরিত হয়। বন্ধুরা, ধামরাইয়ের নামকরণের পেছনে খুব ইন্টারেস্টিং একটা কাহিনী রয়েছে। হিজরি 900 এর গোড়ার দিকে হজরত শাহজালাল এর 5 জন সঙ্গী সর্বপ্রথম ধামরাইতে আসেন। এখন বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তখন ধামরাইয়ের ভৌগোলিক অবস্থা কেমন ছিল? বসবাসের উপযোগী ছিল নাকি বন জঙ্গলে ঘেরা ছিল? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছ, তখন এই ধামরাই বসবাসের উপযোগী ছিল না। যখন এই 5 জন সুফি আমাদের এই ধামরাইতে আসে, তখন এই ধামরাই ছিল বনাঞ্চলে ঘেরা। তারা বনাঞ্চল ভেঙে বনাঞ্চল পরিষ্কার করে তাদের বসতি স্থাপন করে। দীর্ঘদিন তারা এখানে থাকার পর তারা খাবারের সমস্যায় পড়ে, এবং তার কিছুদিন পর একটা গরু তাদের আশেপাশে ঘুরতে দেখে, মানে 5 জন সুফির আশেপাশে ঘুরতে দেখে। তারা ভাবলো গরুটি জবাই করে তারা তাদের ক্ষুধা মেটাতে পারে, এবং তারা সেটাই করলো। কিন্তু সমস্যা বাঁধল তখন যখন তারা জানতে পারলো গরুটির মালিক রয়েছে। ধামগুপ এবং তার স্ত্রী রায়গোয়ালিনী তাদের কাছে আসে এবং গরুটি তাদের নিজের বলে দাবি করে, এবং সেটার জন্য ক্ষতিপূরণ চাইতে থাকে। সুফিরা জানতে পারে এই যে ধামগুপ এবং তার স্ত্রী রায়গোয়ালিনী, তাদের ঘরে কোনো সন্তান ছিল না, তারা ছিল নিঃসন্তান। তারা ভাবলো তাদের ঘরে যদি একটা সন্তান আসে, তবে যদি এই গরু খাওয়ার অপরাধটা তারা ক্ষমা করে দেয়। তখন তারা আল্লাহর কাছে দোয়া করলো, এবং অলৌকিকভাবে এই ধামগুপ এবং রায়গোয়ালিনীর ঘরে একটি সন্তান আসে। তখন সুফিরা বলেছিলেন এই যে ধামরাইয়ের নাম তারা এমনভাবে রাখবে যাতে চিরকাল স্মরণীয় হয়ে থাকে। তারা ধামগুপের নামের প্রথম অংশ ধাম এবং তার স্ত্রীর নামের প্রথম অংশ গুপ, এই দুটি যোগ করে জায়গাটির স্থান এবং ওই সন্তানের নাম ধামরাই রাখেন। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই যে 5 জন সুফি, তাদের নাম অনুসারে ধামরাই পাঠানটোলায় 5 পীর শাহ মাজার রয়েছে। কিন্তু ধামরাইয়ের নামকরণের পিছনে আরেকটি ইতিহাস রয়েছে। অশোকের সময়ে ধর্মরাজিকা নামে একজন বৌদ্ধ ছিলেন, এবং তার নাম অনুসারেই ধামরাইয়ের নামকরণ করা হয়। নামকরণ নিয়ে তো অনেক কথা হলো, এখন একটু অন্য প্রসঙ্গে আসা যাক। ধামরাইয়ের রয়েছে গৌরবময় ইতিহাস। মুঘল আমলে ধামরাই মসলিন ও কাঁসা শিল্পের জন্য বিখ্যাত ছিল। আরও বিখ্যাত ছিল রথ এবং এই কাঁসার বাসনকোসনের জন্য। ধামরাইয়ের মাঝে খুঁজলে আদিমকালের সেই চেহারাটা হয়তো আজ পাওয়া যাবে না, কিন্তু গ্রামীণ সংস্কৃতি তো মুছে যাবার নয়। পিঠে এখনও শেষ হয়ে যায়নি, এবং কিছু ঐতিহ্যবাহী মেলা রয়েছে। ধামরাইতে আছে 100 বছরের ঐতিহ্যবাহী রাজবাড়ি, মন্দির, আরও আছে 100 বছরের পুরনো মসজিদ, মন্দির ও জমিদার বাড়ি। শৈলান জামে মসজিদ, যে মসজিদের কথা ধামরাইয়ের কথা বলবো আর এই মসজিদের কথা বলবো না, এমনটি হতে পারে না। মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন এই মসজিদ, যার রয়েছে 3টি গম্বুজ, এবং এর দেয়ালের কারুকার্য দেখে আপনার মন মুগ্ধ হতে বাধ্য। শান্ত পরিবেশ, প্রাচীন স্থাপত্য এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য এমনভাবে মসজিদটিকে ঘিরে রেখেছে যে ধামরাইয়ের বুকে এটি একটি অমূল্য সম্পদ। ধারণা করা হয়
এই মসজিদটি 1600 থেকে 1700 শতকে নির্মিত এবং এটি নির্মাণের জন্য জমি দিয়েছিলেন মসজিদের পাশেরই এক দানবীর ব্যক্তি, যার নাম হয়তো আমি জানি না। তবে বর্তমানে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়েছে। আলাদিন পার্ক, মোহাম্মদী গার্ডেন, যশোমাধব মন্দির, ধামরাই রথ, গাঙ্গুটিয়া জমিদার বাড়ি, রয়্যাল জমিদার বাড়ি, বালিয়া জমিদার বাড়ি, ধামরাই বণিক বাড়ি এবং রূপনগর, এগুলো হচ্ছে ধামরাইয়ের আরও অনেক দর্শনীয় স্থান। প্রকৃতির সৌন্দর্য, ঐতিহ্য এবং ইতিহাসের এই রকম মেলবন্ধন খুব কম জায়গায় হয়তো দেখা যায়। বন্ধুরা, এখনও যারা আপনারা ধামরাই ঘুরে দেখেননি তাদেরকে আমি বলবো সময় পেলে অবশ্যই ধামরাই ঘুরে দেখবেন। নতুন কিছু জানলে এবং শুনলে এবং দেখলে মনের মধ্যে শান্তি অনুভব হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। বন্ধুরা, একটি বিষয় বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম, যে 5 জন সুফি দরবেশ এখানে এসেছিলেন তাদের নাম হচ্ছে তিরমিজি আল হুসাইনি, হাজি, গাজী, জাম বাহাদুর এবং আরেকটি নাম রয়েছে যেটি আমি আপনাদের জন্য প্রশ্ন ছুড়ে দিলাম। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সে নামটি কি। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো এক সময়।